ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বর্তমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প তুলে ধরেছে অভ্যুত্থানের সংগঠকদের জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চ থেকে উপস্থাপন করা ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যা যা করতে চান তার ধারণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু সেকেন্ড রিপাবলিক বলতে প্রকৃতপক্ষে তারা কি বোঝাতে চাইছেন সেটি অনেকের কাছেই স্পষ্ট নয়। এটি এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব, অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন। সেকেন্ড রিপাবলিক ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে রয়েছে, যেমন ফ্রান্স, পোল্যান্ড, কোস্টারিকা ইত্যাদি দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি ফিফথ রিপাবলিকও হয়েছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে এ ধারণাটি বাংলাদেশের প্রয়োজন এবং এই আন্দোলন তাদের মূল লক্ষ্য। দলটির মতে মুক্তিযুদ্ধের পর প্রতিষ্ঠিত প্রথম রিপাবলিকের সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারেনি এবং তা কার্যকর না হওয়ার কারণে গণঅভ্যুত্থান ঘটেছে। তাই বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই নতুন ব্যবস্থা হবে সেকেন্ড রিপাবলিক। গত 15 বছরে ফ্যাসিবাদ রীতিমতো গেড়ে বসেছিল উল্লেখ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, এই ফ্যাসিবাদকে সরাতে 2000 মানুষ শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে সংবিধানের কাঠামোটা এমনভাবে তৈরি করা প্রয়োজন যাতে কোনো দল ভবিষ্যতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। জানা গেছে এনসিপি তাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্রের অবসান ঘটানোর সংকল্প করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।